বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ভুয়া মেজর পরিচয়ে নির্বাচনের ফলাফল স্থগিত রাখার বাধ্য করায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন পরিচয় দিয়েছে উনি আর্মি মেজর বলাতে আমাদের ভিতরে ওখানে ছিলেন, আপনার নির্বাচন কমিশনার ছিলেন, সকাল 7টা থেকে আরম্ভ করে এবং বয়োজ্যেষ্ঠ লোকজন সবাই সিনিয়র সিটিজেন ওরা একটু আতঙ্কিত হয়, গেছে কেউ কেউ ওনারা সারও ডাকছে কয়েকবার ওরে বলে যেখানে যেটাতে অবস্থা আছে এখনই বন্ধ করেন খবরদার বলতেছে এবার বলাতে ওনারা একটু আতঙ্কিত হয়ে গেছে। জানা যায় গত 30 নভেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত 3টা 30 মিনিট ভোট গণনা শেষ হয়। ফলাফল ঘোষণার সময় বহিরাগত মেজর পরিচয়ে নির্বাচন কমিশনকে ফলাফল ঘোষণা স্থগিত রাখার জন্য বাধ্য করায় প্রধান নির্বাচন কমিশন বাধ্য হয়ে ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জামাদি পুলিশ প্রশাসনের জিম্মায় রেখে দেওয়া হয়। পুলিশের জিম্মায় পাশের একটা রুমে হস্তান্তর করে সিলগালা করে পুলিশের জিম্মায় দিয়ে ওনারা বেরিয়ে চলে আসছে। ওনারা যথেষ্ট পরিমাণে জ্ঞানের অভাব আছে। ওনারা আমরা যখন কাউন্ট করি, মানে নির্বাচন কমিশনার যখন একজনের নাম ব্যালট ধরে নাম ধরে ধরে বলে, তো আমার একটা ব্যালট হচ্ছে আপনার 10 জন ভোট 10 জন প্রার্থী, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন 3-4টা ব্যালট কমপ্লিট করে ফেলি তখন ওরা আমাদেরকে আবার বলে যে 2 নম্বর ব্যালটটা আবার বলে। চট্টগ্রাম জেলা প্রশাসক বিভাগীয় শ্রম দপ্তরে দ্রুত নির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে প্রার্থীদের অভিযোগ দেওয়া হয়। সেনাবাহিনী, নৌবাহিনী বিভিন্ন সময় আমাদের এখানে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় এসেছেন এবং কি রাতে 3টা পর্যন্ত সেনাবাহিনী 2টা গাড়ি ওই নিরাপত্তা দেওয়ার জন্য এবং কোস্ট গার্ডের লোকও ওখানে এসেছেন। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের নির্বাচন কমিশনাররা মনে করেছেন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর এবং মেজর যেহেতু পরিচয় দিচ্ছে হয়তো প্রশাসনের লোক, কিন্তু আদৌ পরবর্তীতে আমরা যখন ফুটেজ দেওয়া হলো দেখা গেল ফুটেজে নির্বাচন কমিশনার বললো যে আমাদেরকে মিসগাইড করা হয়েছে, যে প্রশাসন থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয় না, কিন্তু এই যে একটা বিতর্কিত পরিবেশ তৈরি করছে এটার জন্য আমরা যে একজন যে বিতর্কিত ব্যক্তি তাকে দোষারোপ করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ জহিরুল হক দুলাল, ধীরেন্দ্র দাশগুপ্ত, আব্দুল হায়ের, কিসমতুল হাকিম আরজ, মোহাম্মদ মাসুদুল মাহমুদ, আসাদুজ্জামান মজুমদার, খুরশেদ আলম, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল হক, গোলাম মুস্তফা, সাফায়েত জামান খান, সৈয়দ আশফাক হোসেন, মোহাম্মদ আবুল বাশার, জনি কুমার ভূঁইয়া, মোহাম্মদ হারুন, সোজাবুদ্দিন খান লিটন, MG সরওয়ার। ডেস্ক রিপোর্ট, চাটগাঁর সংবাদ।